অদৃশ্যের সংবাদদাতা আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আজান হয় তখন শয়তান পালিয়ে যায় যাতে আজান না শুনে। আজানের পর পুনরায় শয়তান ফিরে আসে। যখন ইকামত হয় তখনও পালিয়ে যায়। ইকামতের পর শয়তান এসে নামাজিদেরকে কুমন্ত্রণা দিতে শুরু করে এবং তার ভুলে যাওয়া বিষয় সম্পর্কে বলে, অমুক বিষয়টি মনে করো। এক পর্যায়ে নামাজির স্মরণ থাকে না সে কত রাকাত নামাজ পড়েছে। এই হাদিসের ব্যাখ্যায় হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যা এইভাবে করেন, এখানে শয়তান পালিয়ে যাওয়ার প্রকাশ্য অর্থ হচ্ছে আজান শয়তানকে প্রতিরোধের প্রভাব বিস্তার করে। আর আজানের কারণে মহামারী যে ভাইরাস ওইটাও রুখে দেওয়া হয়। আর মহামারী এটা শয়তানের অর্থাৎ জিনদের একটা প্রভাব থাকে। শিশুদের কানে আজান দেওয়া হয়, কেননা জন্মের পর শিশুকে শয়তান আঘাত করে, যার কারণে শিশু কান্না করে। মৃত ব্যক্তিকে যখন দাফন করে আজান দেওয়ার কারণে কবর একটা বেসিকলি নতুন জায়গা, নতুন ঘর। আর আজানের কারণে মৃত ব্যক্তির মন দিল নতুন কবর, নতুন জগতে বসে যায়। আজানের অনেক উপকার আছে।